ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আজকে আমি একটি ভিশনের ওপরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। দোটানায় কে, দ্বন্দ্বে রাখতে চাইছে কে কাকে। ওকে, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। ডেফিনেটলি যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাদের জন্য ভিডিও আসবে, চিন্তা করবেন না। আপনাদের ডিভাইন বার্তা নিয়ে আমি ডেফিনেটলি ভিডিও দেব। বাট ফুল মুনের একটা এনার্জি আজকে থেকেই কিন্তু বেশ স্ট্রংভাবে হচ্ছে। আজকে 9 তারিখ, আগামীকাল গুরু পূর্ণিমা, আজকে রাতের দিকে কিন্তু পূর্ণিমা লাগবে। তো দিস জুলাই ফুল মুন ডেফিনেটলি কী প্রভাব ফেলছে সেটা তো বলবই। তবে এটা একটা কারেন্ট থট প্রসেসের ওপর, এটা রিসেন্ট, এটা খুব বেশি হলে 2 থেকে 3 দিন বা 5 থেকে 7 দিনের মধ্যে একটা অ্যাক্টিভ হয়েছে। এটা আমি যেটা ভিশনে পেয়েছি। এছাড়া আরও অনেক রকম বিষয়বস্তু রয়েছে, স্পিরিচুয়াল কসমিক লেভেলের কিছু অ্যানিম্যাল সিগনিফিকেন্স নিয়ে আমি ভিডিও আনবো। তো কেউ চাইছে আপনি কোনো রকম একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ুন, ঠিক আছে? আশা করি প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন এবং ডেফিনেটলি আমাকে জানাবেন, হ্যাঁ, যে কার্ডের লেখাগুলো আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন কি না। কারণ এটা যেটা আমি একটা হালকা ভিশন পেয়েছি, পরিবারের কোনো রকম অজুহাত, পারিবারিক কোনো রকম অজুহাতের আড়ালে কেউ তার মূল উদ্দেশ্যকে লুকোতে চায়, ঠিক আছে? হতে পারে আপনি আপনার এই কাছের মানুষের একটা হঠাৎ পরিবর্তন লক্ষ্য করতে পারছেন, কোনো রকম ইগনোরেন্স লক্ষ্য করতে পারছেন। আপনি যতটা সম্মান বা যতটা ট্রুথ ক্ল্যারিটি নিয়ে সম্পর্কটির মধ্যে খুব নিবিড়ভাবে মনোনিবেশ করেছিলেন, তার থেকে হঠাৎ করে আপনি কোনো রকম স্পার্ক পাচ্ছেন না, ঠিক আছে? কোথাও যেন একটা শকিং কিছু একটা আপনার মনে হচ্ছে। ইউনিভার্স আপনাকে হয়তো সংখ্যার মাধ্যমে বোঝাচ্ছে, বা হতে পারে কোনো রকম শব্দ, হ্যাঁ, বা সামথিং। এই যে ভিডিওটি আপনারা দেখছেন, ডেফিনেটলি বাইরে হয়তো আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন, বা কোনো রকম সাইকেলের আওয়াজ, বা কোনো রকম গাড়ির হর্ন, অথবা কেউ হয়তো আপনার আপনি হয়তো যে রুমে ঘুমিয়ে আছেন বা যেখানে হয়তো বসেছেন আপনাকে হয়তো কেউ ডাকলো, অথবা এমন হতে পারে আশেপাশের প্রতিবেশী বা কোনো লোকালয়ে কোনো রকম বাজার, কোনো রকম যারা আর কি রাস্তায় সবজি বিক্রেতা, মৎস্য বিক্রেতা, তাদের কোনো রকম সাউন্ড আপনি পাচ্ছেন, হ্যাঁ। তো যদি আপনার সাথে এই রিডিংটি শুনতে শুনতে এরকম কোনো কিছু ঘটে থাকে, ঠিক আছে, বা ডেফিনেটলি হয়তো কেউ এসে আপনি হয়তো ড্রয়িং রুমে বসে আছেন, কেউ হয়তো টিভি অন করলো বা কেউ এসি অন করলো, সামথিং, কোনো না কোনো কিছু সাইন সিনক্রোনিসিটিস ডেফিনেটলি আপনি পাবেন। ওকে, কারণ কেউ আপনাকে খুব চালাকি করে অপশানের মতন ট্রিট করছিল, ঠিক আছে? হঠাৎ করে কোনো রকম একটা প্রতিশ্রুতির আড়ালে তার কিন্তু একটা ষড়যন্ত্রমূলক বিষয়বস্তু ছিল। এখানে ডেফিনেটলি তৃতীয় ব্যক্তির সাথে এর নিবিড় কোনো রকম সংযোগ রয়েছে, অথবা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। আপনাদের সবসময় দেখা হওয়া সম্ভব নয়, কর্মসূত্রে হয়তো আপনারা বাইরে থাকেন, বা হয়তো সামথিং একে অপরের থেকে দূরত্বটা আপনাদের অনেক বেশি, যাতায়াতের ক্ষেত্রে বলছি। হঠাৎ করে আপনাদের কারুর না কারুর মধ্যে রিয়েলাইজেশন হয়েছে যে দিস ইজ আ কার্মিক প্যাটার্ন। ওকে, এটা আপনার কোনো রকম ট্রমা ট্রিগার করেছে, অথবা এমন হতে পারে যে এই মানুষ অলরেডি আপনার বিগত কিছু সম্পর্ক বা বিবাহিত কোনো রকম ধ্বংসাবশেষ, যেটা বৈবাহিক জীবনের কোনো রকম নেগেটিভ আলোড়ন সম্পর্কে জানে। এখানে হতে পারে আপনাদের সন্তানও রয়েছে, বা এমন হতে পারে আপনারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা নিজেদেরকে উন্নতি করার জন্য ভবিষ্যতে সমস্ত কিছু সঠিকভাবে যাতে জীবনযাপন করা যায় সেটার প্রতি মনোনিবেশ করেছিলেন। তো সামথিং, কোনো মিথ্যা প্রতিশ্রুতির আড়ালের কোনো গোপন তথ্য আপনাদের সামনে এসছে। আমি যার জন্য ভিডিওটি করছি, কারণ একটা স্নেহপূর্ণ, একটা বিশ্বাসপূর্ণ জায়গার কোথাও একটা অবক্ষয়ের রূপ আপনার চোখে পড়েছে, এবং এই মানুষটির ভেতরে হঠাৎ আপনি দেখবেন যে কোনো রকম সাইলেন্ট ট্রিটমেন্ট হয়তো সে দিচ্ছে, ঠিক আছে? ইমোশনালি কোথাও একটা আনঅ্যাভেলেবেল হয়ে যাওয়া, হঠাৎ করে ঘন্টার পর ঘন্টা যে মানুষটা কথা বলে সে মানুষটা হয়তো একটা দুটো SMS করে আর কোনো কথা বলছে না,
কোনো একটা পারিবারিক ব্যস্ততার অজুহাত দিচ্ছে, বা এমন হতে পারে পারিবারিক কোনো অসুস্থতার কারণে সে নিজেকে বোঝাতে চেষ্টা করছে যে তার পক্ষে হয়তো একই রকম ফ্রিকোয়েন্সি লেভেলে আপনার সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি করা সম্ভব নয়। সামথিং ইজ গোয়িং অন বিহাইন্ড ইউর ব্যাক হুইচ ইজ নট ট্রু। এবং ডেফিনেটলি এই ফুল মুনে এখানে যদি কোনো তৃতীয় ব্যক্তির কোনো হস্তক্ষেপ থাকে, যেটা আপনারা হয়তো আড়ালে আবডালে কিছুটা বুঝতে পারছেন, বা হয়তো প্রকৃত সত্যতা সম্পর্কে গভীরতা জানেন, এই ফুল মুন এনার্জিতে কিন্তু ডেফিনেটলি এই সমস্ত কার্মিক প্যাটার্নরা কোনো রকম প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। ওকে, তো চলুন দেখি কি আসছে কার্ডের এনার্জিতে। দেখুন, আপনি অনেক দিন ধরে কোনো কিছুর একটা ব্যাখ্যা চাইছিলেন, বারবার প্রশ্ন করে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, ঠিক আছে? একদম ইউনিভার্স আপনার সামনে কিছু বিষয়বস্তুকে এনে দেবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই কার্মিক রিলেশনশিপ আপনার ট্রু সোলমেট কানেকশনকে নষ্ট করছে। তো আপনি ভালো করে দেখুন, হ্যাঁ, শুধুমাত্র কিন্তু আবেগের দ্বারা হলে হবে না। আবেগকে আপনি সম্মান দিন, কিন্তু বিবেকযুক্ত অবস্থায় মানুষটিকে দেখুন, যে মানুষটিকে প্রচণ্ড শো অফ করছে, মানুষটি কি আপনার সঙ্গে ভীষণভাবে একটা মানে নতুনত্ব তৈরি করার স্ফুলিঙ্গের একটা মানে মরীচিকা সাজিয়ে আপনার থেকে এমন কিছু কেড়ে নিচ্ছে যা অতীব মূল্যবান, অর্থাৎ কিনা আপনার ইনার পিস, আপনার যেটা এনার্জি, যেটা আমাদের সব থেকে ভাইটাল এনার্জি, লাইফ ফোর্স, ঠিক আছে? এই বিষয়বস্তুটা দেখুন, কারণ আমি কিন্তু এখানে একটা ভিশনে যেটা পেয়েছি, কেউ তার পারিবারিক কোনো রকম জটিলতা বা আন্তরিক কোনো রকম ইন্টারনাল মানসিক ইনজিউরি, যেটা ঠিক আছে, মানসিক যে ক্ষত, সেই ক্ষতকে ভরাট করার জন্য বারবার কারুর স্নেহ, বারবার কারুর ভেতরে মিথ্যা স্বপ্নকে জাগিয়ে আত্মতুষ্টিতে একটা ভোগে। সামওয়ান নিড আ কমপ্লিট হিলিং। এমন কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করছেন না তো যে আনহিল্ড, যে সেটেলমেন্ট বা কমিটমেন্ট ফোবিক, যে কোনো রকম লং টার্ম সিচুয়েশন নিয়ে কিছু ভাবে না। আপনার কাছে সে বলছে এক, কিন্তু আপনার কাছে এসে তার যে মানে রূপ বৈশিষ্ট্য, সেটা কোথাও যেন একটা সুপারফিশিয়াল টাচ লেভেলেই থেমে যাচ্ছে। ওকে, আপনি যেন ঠিক এই মানুষটিকে না একদম 100% কোথাও যেন বিশ্বাস করতে পারছেন না। বাট যেহেতু আপনার জীবনে কাউকে প্রয়োজন, বা যেহেতু আপনার জীবনে চলার পথে একজন সাথীর হয়তো খুব দরকার, সেই প্রয়োজনের কেউ সুযোগ নিয়ে নিচ্ছে না। তো ইউনিভার্স এখানে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে খুব ভাবনা চিন্তা করে এগোতে বলছে। দেখুন, টাইম টু হিল অ্যান্ড প্রোগ্রেস, নিড টাইম, টেক্স টাইম, টাইম টু হিল অ্যান্ড প্রোগ্রেস, ঠিক আছে? এমন কোনো টক্সিক ফলস কার্মিক সিচুয়েশনে জড়িয়ে যাবেন না, যেটা নতুন করে আবার আপনার মানে হৃদয়ের যে ভঙ্গুর, হৃদয়ের যে সূক্ষ্ম অনুভূতিকে ধ্বংস করে দেয়। দেখুন, রিলেশনশিপ যদি একটা মানে নেশার মতন হয়, বা কারুর কাছে তার ভালো থাকার উপায় একমাত্র হচ্ছে কোনো রকম জৈবিক উন্মাদনার মধ্যে সাময়িকভাবে হারিয়ে গিয়ে মূল সমস্যা থেকে বেঁচে থাকা, এরকম কোনো ব্রোকেন এনার্জির সঙ্গে আপনি ডিল করছেন না। তো যদি ডিল করেন, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ডার্ক সাইড অফ দ্য পারসন। কারণ হ্যাপিনেস, জয় এবং শান্তিপূর্ণ যে একটা সম্পর্কের অগ্রসর হওয়ার পন্থা, সেটা কিন্তু একার ওপর দায়িত্ব নয়। আপনার একার দায়িত্ব নয় কাউকে ভালো রাখার, বা আপনার প্রত্যেকটা মুহূর্তে আপোষ করার যে কষ্ট, সেই কষ্টটাকে বয়ে নিয়ে বেড়ানোর দায়িত্ব আপনার একার নয়। বোথ অফ দেম। সে বুঝতে পারছে, অথচ সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সে জানতে পারছে আপনি সমস্যাক্লিষ্ট, অথচ আপনার প্রতি তার কোনো সহানুভূতি নেই। সে কেবলমাত্র নিজের পারিপার্শ্বিক অজুহাতের আড়ালে আপনার থেকেই ত্যাগের দাবি রাখে। তাহলে কিন্তু ভাবতে হবে,
তাহলে কিন্তু ভাবতে হবে, কারণ এখানে ধরুন যাদের সন্তান রয়েছে তারা যদি এমন কোনো রিলেশনশিপে যুক্ত থাকছেন, এটা কিন্তু কেবলমাত্র আপনার ভবিষ্যৎ নয়, আপনার সন্তানের ভবিষ্যৎ, যে আপনি কাকে আপনার গার্জিয়ান হিসেবে বা আপনি কাকে আপনার অ্যাজ আ প্রোটেক্টর হিসেবে, একজন স্বামী বা স্ত্রী বা যে কোনো একটা সম্পর্কের পরিপূর্ণতা কিন্তু কেবলমাত্র দুটি মানুষের হাসি, উপহাস বা অবসর সময়ে কোনো রকম লীলা খেলার বিষয়বস্তু নয়। একটা দায়িত্বশীল হয়ে অনেক ঘটনাক্রমকে তাদের কিন্তু বুঝতে হয়। তো আমি আজকে যেটা ভিশনে দেখেছি, এরকম কোনো কার্মিক রিলেশনশিপ, এরকম কোনো সাময়িক মানে একটা চোখের ভেতরে মেকি ভবিষ্যতের প্রতিশ্রুতিবদ্ধ সিচুয়েশন হুইচ ইজ নট অথেন্টিক, বা এই মানুষটি সত্যি কথা বলতে কমিটমেন্ট কি সেটা বোঝে না। মেবি স্টাইল বা মেবি কোনো রকম একটা পার্সোনালিটির একটা মানে আপনার সামনে দেখাচ্ছে, বাট ডিপ ডাউন এর ভেতরে সেই ধরনের সাহসিকতা নেই বা সেই ধরনের দৃঢ়তা নেই যা আপনাকে পূর্ণতায় পৌঁছে দেয়। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। অন্য বড় রিডিং নিয়ে ডেফিনেটলি দেখা হবে। সেখানে যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য বার্তা থাকবে, আর প্র্যাকটিস করুন, ঠিক আছে? নিজের যে সময় ইউনিভার্স আপনাকে দিয়েছে তার ভেতরে কিছু প্রোডাক্টিভিটি অ্যাড করুন এবং প্র্যাকটিস করুন। ঐকান্তিকভাবে নিজেকে বোঝার আড়ালে আপনি আপনার সৃষ্টিকর্তার দ্বারা তৈরি অন্তর্নিহিত আপনার সৃজন সত্তার পূর্ণতাকে উপলব্ধি করেন। দিস ইজ আ টাইম, পে গ্র্যাটিটিউড অ্যান্ড টেক অ্যাকশন টুয়ার্ডস ইউর soul purpose. Respect you guys with dignity. Ta-ra.